মাছ ছোট তা কি হয়েছে, ধুইতে হয় অনেক বড় সময় নিয়া। এর নাম হলো পুঁটি মাছ। খালা বলছে আর ধুচ্ছে। হ্যাঁ বন্ধুরা, পুঁটি মাছ পরিষ্কার করতে হয় একটু সময় নিয়ে, একটু লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হয়, এই আর কি। আর মাছগুলো ধোয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখলাম, একটু লবণ ছিটিয়ে। এটা আমি রেস্টে রেখে দিলাম। আর মাছটা আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে। এটা রেস্টে রেখে দিয়ে আমি এখানে পুঁই শাক কুটে নিচ্ছি। পুঁই শাকের পাতাগুলো দিব, আর আগার যে নরম ডাঁটাটা সেটা দিব। বেছে কুটে ধুয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে কেটে এবং লবণ। তারপর এখানে আমি আরেকটু শাকের জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে পুরো শাকটা এই ময় মশলার সাথে ভালো করে একদম চটকে আমি মেখে নিচ্ছি সরিষার তেল দিয়ে। মাখানোর পর আমি এটা চুলায় উঠে দিলাম, হাত মাখা একটু পানি ছিটিয়ে দিয়ে। এই তো শাকের উপর যখন বলক এসে গেল তখন আমি এই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুন্তির সাহায্যে সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি। এটা আর কোনো নাড়াচাড়া বা উলাটপালাট করার দরকার নেই, এভাবেই এটা জাল হবে এবং এক্সট্রা পানি দেওয়ারও কোনো দরকার নেই। শাক থেকে যে পানিটা বের হবে এইটা দিয়েই এই মাছটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এবং শাকটাও সেদ্ধ হয়ে যাবে, মাছে এবং শাকে মিলেমিশে একাকার। এই তো আমার রান্না কমপ্লিট। এবার নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করা হবে। সবার সুস্থতা কামনা করছি। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।